বেয়াদবি আপনার কাছে করেছি, যেটা বাকি বিষয়টা আপনি যেন সুস্বাস্থ্যের মধ্যে কাটাতে পারেন, আমাদের মাঝে আসবেন, দেখা করবেন, এভাবে যেন আপনি কাটাইতে পারেন, কুশল বিনিময় করবো, এটাই আমি আপনার কাছে কামনা করছি। আপনি যেন এইভাবে বাকি বিষয়টা কাটান, এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করি। আজকের ইয়াকুবপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেবের বিদায় উপলক্ষে আমরা যারা এখানে সমবেত হয়েছি, আজকের সম্মানিত সভাপতি, আমার বিদায়ী প্রধান শিক্ষক প্রাইমারি এবং হাই স্কুলের শিক্ষকবৃন্দ, ছাত্র অভিভাবকবৃন্দ, এলাকাবাসী, আসসালামু আলাইকুম, আদাব। আমরা আজকে বিদায় দেওয়ার জন্য এখানে এসেছি। আমরা ছোট্ট একটা আয়োজন করেছি, সবারই সহযোগিতায় আমরা যে আজকে আয়োজনটা করতে পেরেছি, এটা নিজেকে খুব খুশি এবং আনন্দ মনে হচ্ছে। আমি এই স্কুলের এখনো আমাদের কার্যক্রম শেষ হয়ে গেছে, যদিও তারপরেও আমি এখানে এখন সভাপতি আছি। উনি আমার স্যার। আমরা ঠিক যখন আমরা চলে যাচ্ছিলাম, ঠিক ওই মুহূর্তে তিনি আসলেন, আমাদের সার্টিফিকেটগুলো উনি দিয়েছিলেন। আমি দেখেছি আজকে ওনার ২৬ বছর ৫ মাস ১১ দিন হলো না স্যার, ২৬ বছর ৫ মাস ১১ দিনে উনি যে আচরণ এবং উনার যে গতিবিধি, উনার যে কার্যক্রম উনি পরিচালনা করলেন, এটাতে অত্যন্ত খুশি এবং আনন্দ যে আমি উনারের ছাত্র ছিলাম, আমি উনার সাথে অফিস পরিচালনা করলাম, আমি উনার সাথে উনার সভাপতি হলাম, আমার ছেলে উনারই ছাত্র হলেন। এটা বড় পরম পাওয়া, পরম সৌভাগ্য, যা হয়তো আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। আমরা যারা আজকে উনার ছাত্র, প্রাক্তন ছাত্র ছিলাম, আমি উনার কাছে একটাই বলবো, স্যার আপনি আমাদের দোয়া করবেন, ছোট দোয়া নয়, বেশি বেশি দোয়া করবেন, যে দোয়া পুরাবে না, যে দোয়া আমরা সারা জীবন পেতে থাকবো। আমরা সবাই উনার কাছে দোয়া চাই, বেশি বেশি দোয়া চাই। হয়তো ভুল হয়ে গেছে, হয়তো ভুল করে ফেলেছি, হয়তো কোনো সময় কটু কথাও বলে ফেলেছি আপনাকে। আপনি আপনি আমাদের সেই কটু কথাগুলি, সেই ভুলগুলি ক্ষমা দৃষ্টিতে দেখে আপনি আমাদের প্রতি সদয় হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করবেন। বাংলাদেশ সরকার আপনাকে আপনার যোগ্যতা ভিত্তিক আপনাকে যে প্রতিষ্ঠানে যেরূপভাবে আপনাকে প্রতিষ্ঠিত করেছিল, আপনি আজকে চলে যাচ্ছেন আপনার যোগ্যতা ভিত্তিক, আপনার সময় ভিত্তিক। আপনি গিয়েও হয়তো মনে হয় না আরাম পাবেন, একটু আমাদের কথা চিন্তা করবেন, এটা আমার মনে হচ্ছে। তো স্যার, আমি আপনাকে অনুরোধ করব, আপনার সঙ্গে অফিস চলাকালীন আপনার সাথে কাজ করতে যাই, যদি কোনো সময় ভুল হয়ে যায়, আপনি আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দেবেন, আপনি আমাদেরকে ক্ষমা করে দেবেন, আমি বারবার করে বলবো। আর আমি অনুরোধ করব, আমরা যারা প্রাক্তন ছাত্র ছিলাম, আপনার দোয়াই, আপনার প্রচেষ্টায় আজকে আমরা এত দূর এসেছি। আমি হয়তো রোজ যেতে পারতাম না, আমি এক সময় বাঁধলে ঢেকা হয়ে গেছিলাম, ধরে গেছিলাম। আমার মনে হচ্ছে আমার শিক্ষক, আমার বাবা মা, আমার এলাকাবাসী, আমার বন্ধু বান্ধব সকলেরই একটা কেমন যেন বিশাল একটা আমার প্রতি দোয়া ছিল, যার ফলে আজকে আমি আপনার সাথে
কাজ করতে পেরেছি। আমি আর কিছু বলতে চাই না, আর বলবো না, বলার মতন আমার ভাষা নেই। আমি আমার ছোট ভাই বোনদেরকে বলতেছি, তোমরাও যদি কোনো সময় স্যারের সাথে বেয়াদবি করে থাকো, তোমরা স্যারের কাছ থেকে মাপ চেয়ে নেবে এবং স্যার যে আচরণটা আমাদেরকে দেখিয়ে গেছেন সেটাও তোমরা উপলব্ধি করবে। আমরা এই স্যারকে আর কখনো অফিসে পাবো না। বিদায় বলতে আমাদের শেষ বিদায়, অফিসিয়ালি বিদায়। এরপরেও মানুষকে শুভেচ্ছা জানায়। পৃথিবীতে কেউ না কেউ কোনো মানুষকে শুভেচ্ছা জানাবেই। আজকে যদি কোনো মানুষ মারা যায়, তবুও কিন্তু আমরা একটা বিদায় অনুষ্ঠান করি, সেটা হচ্ছে শ্রাদ্ধ বা কুলখানি। সেদিনও কিন্তু আমাদের করতে হয়। আমরা ঠিক ওরকম যেমন একটা বিদায় দিয়ে দিই, আজকে আমরা অফিসিয়ালভাবে স্যারকে বিদায় দিচ্ছি। স্যারের কাছে আমরা দোয়া প্রার্থী। আমি অনুরোধ করব, স্যার আপনি আমাদের ছোট ছোট বাচ্চাদের, আপনি আমাদের হাই স্কুল প্রাইমারি স্কুলের প্রাক্তন শিক্ষক, প্রাক্তন ছাত্র এবং বর্তমান ছাত্র, সাবেক ছাত্র এবং ছাত্রের ছেলে মেয়ে, আপনি আমাদেরকে সবাইকে এলাকাবাসীর তরফ থেকে মাফ করে দেবেন এই কামনা করে সবাইকে সালাম আদাব জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আজকে আমরা যাকে নিয়ে ঘিরে আছি, যাকে নিয়ে আমরা আজকে বসে আছি, যার জন্য আজকে আমাদের এতটা সময় নষ্ট করছি, যিনি আজকে আমাদের কাছ থেকে চলে যাচ্ছেন, যিনি দীর্ঘ ২৬ বছর ৫ মাস ১১ দিন আমাদের সাথে সময় দিয়ে গেলেন, আমার শ্রদ্ধেয় বিদায়ী স্যার জনাব আব্দুর রহমান সাহেব আপনাদের সামনে শেষ বক্তব্য রাখবেন। স্যার কিছু বলেন। আজকে বিদায় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রাথমিক বিদ্যালয় এবং হাই স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য সভাপতি বৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের আমার সিনিয়র ছাত্রছাত্রীবৃন্দ, সবার প্রতি রইল আমার সালাম। আমি আমার শিক্ষকতা জীবনে প্রায় আমার জীবনে অর্ধেকটা জীবন এই স্কুলে কাটিয়েছি। আমার চাকরির বয়স প্রায় 40 বছর। প্রাইমারি আমি এখানে যখন আসি এই স্কুলে, তখন ভাঙ্গা একটা ঘর ছিল মাত্র, কোনো বেড়া নাই, কোনো বসার বেঞ্চ ছিল না। অনেক প্রাক্তন যারা ছাত্রছাত্র আছে তারা মাটিতে বসে ক্লাস করতো। আমরা বলতাম যে তোমরা বাড়িতে চট, চাটাই, ঢোকরা, দুপুর এগুলো নিয়ে আসবে বসার জন্য। এবং যারা আজকে অনেক ছাত্রছাত্রী এখানে আছে পুরানা প্রাক্তন ছাত্র, তারা সবাই একটা চাটাই নিয়ে আসতো, বাড়ি থেকে দুপুর নিয়ে আসতো। আমরা যে বসবো কোনো বেঞ্চ ছিল না, কোনো চেয়ার ছিল না। আমি প্রথমে স্কুলে যোগদান করি 1980 সালের মে মাসের 21 তারিখ। 1980 সালের 21শে মে তখন যখন যোগদান করি এই স্কুলে, তখন তো কোনো ঘর দ্বার নাই, বসার ব্যবস্থা নেই, স্কুলগুলিতে বসার তখন ব্যবস্থা নেই। পরবর্তীতে আমরা ওই পিলার দিয়ে আগে শুরু করে পরবর্তীতে দেওয়ালগুলো হওয়ার পর 1988 সালে মনে হয় সম্পূর্ণ
ঝড় বৃষ্টি আমরা কষ্ট করে গাছতলায় দিন নিয়ে এটা পুরো পাচ্ছি আপনাদের মনে পরবর্তীতে মুহূর্তে এমন খাবার আমাদের হাসান মেম্বার সাহেব সাহেব ওনাদের অক্লান্ত পরিশ্রম আমরা প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে 200, 100, 300, 400 এইভাবে চাঁদা তুলে রবীন্দ্রবাবুর বিরাট অবদান আছে, উনি তখন সভাপতি ছিলেন আমার এখানে, প্রায় 25,000 টাকা তুলে আমরাও দিয়েছিলাম কিছু কিছু আরএস থেকে। সত্যমবাবু জানে আনিসুর চৌধুরী সাহেবকে ধরে যে আমাদের ঘরটা করে দিতে হবে। আমরা বললাম যে 3 ভাগের 1 ভাগ খরচ দিতে হবে ভাই, যদি আমার 25,000 টাকা দেন কাজ করে দেবেন। ওরা রাজি হলেন, কাজটা করে দিলেন। আমরা খেলাম কয়েক বছর ওখানে। আল্লাহ হুকুম পরবর্তীতে যখন এই ঘরটা মঞ্জুরি হয়ে আসলো, তখনকার যে শিক্ষা অফিসার সাহেব ছিলেন উনি কিন্তু খুব ঘর বিরোধী ছিলেন যে না এই ঘরটা হবে না। কেন? ঘর ওখানে আসে, এই ঘরটা কোনো প্রয়োজন নেই। তখনকার যে সাব ইঞ্জিনিয়ার উনি আমার বাড়িতে সন্ধ্যার সময় আসছিলেন, হাবিব সাহেবকে বাড়িতে ওনার বাড়িতে গেছিলেন যে না আপনার স্কুল কিন্তু এখন টিউশন মানতেছে না, উনি চাচ্ছেন না যে না আরেকটা ঘর হোক, পুনর্নির্মাণ একটা বিল্ডিং হোক। আমরা শিক্ষা অফিসের সঙ্গে দেখা করলাম, চেয়ারম্যান সাহেবকে জানাইলাম, এলাকার লোকজন সবাইকে জানাইলাম ঘরটা এখানে মানে টিউশন সাহেব বিরোধিতা করতেছে। ইনশাল্লাহ পরবর্তীতে উনি ফ্যানটা হয়েছে মানে নিছে। এই ঘরটা যখন হয় বক্তব্যে দেখা গেল অনেকে আমার প্রশংসা করছেন, কত উদ্যোগিত করেছেন। আমি 26 বছরে কতটুকু অবদান দেখতে পেরেছি এখানে। এত ভালো লাগছে কাজে টাকা মাত্র আসে আমার স্মরণীয় হচ্ছে দীর্ঘদিন এই এলাকায় আমি থাকাতে বাড়ি আসেন তো এই মাত্র কয়েকদিন অবশ্যই আসে আমার এই বিদেশ সাল থেকে বা 2000 সাল থেকেই হবে উপবৃত্তি চালু হয়ে সরকারে। উপবৃত্তি সবাই পাবে এমন কথা না, রেডিও টিভিতে কিন্তু দেখা যায় প্রধানমন্ত্রীর ভাষণ, অন্যান্য মন্ত্রীর ভাষণ, কী বলে যে আমরা সব প্রাথমিক বিদ্যালয়ে সব শিশুদেরকে উপবৃত্তি দেওয়া, এটা ভুল কথা। উপবৃত্তি আমরা পাই 40টা ছেলেমেয়ের জন্য, 40টা ছেলেমেয়েকে দিয়ে বাকি 60টা ছেলেমেয়ে আর পায় না। 40 গরিব মেধাবী ম্যানেজিং কমিটির সদস্যদের নিয়ে সবাইকে নিয়ে আমরা বাছাই করি, ঠিক করি 40টা ছেলেমেয়েকে, 40টা। বাকি 60টা ছেলেমেয়ে যারা পাইল না, গার্জেনগুলো হয়তো অনেক সময় হয়তো মনক্ষুণ্ণ হয়ে আছে বা হয়তো সকলের কথা সবসময় রাখতে পারিনি বা রাখা সম্ভব হয় না।
পরবর্তী জীবন আমি সুস্থভাবে থাকতে পারি। হাই স্কুল প্রাইমারি স্কুলের সকল ছাত্রছাত্রীদের প্রতি আমার দোয়া থাকলো, তোমরা বড় হবে, ভালো মতো লেখাপড়া করো, স্কুল ঠিক মতো আসো। কী বলবো আর, সকলকে ধন্যবাদ জানাই, সকলের কাছে দোয়া নিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের প্রতি আদাব। স্যার আপনি আসেন, এটা দিয়ে দিন। তো দাদা আপনি স্যার
ছিল আপাতত। কোথায় ভাই কাজ সময় হচ্ছে ভাই কথাবার্তা বলে কেউ করতে পারা তো কাছে গিয়ে তো খুশি একমাত্র করা নাই নাকি বাবু তপন আজকে কাজ আছে অফিসে বিলের সই করাইতে হবে আজকেই তারপরে একটা ট্রেনিং এর চিঠি আছে ওটা আনতে যেতে হবে ডিও অফিসে কাজও আছে আর ওর কাছে চিঠি আছে ব্যাংকের নাই নাই ওইটা পরে দিব কোর্ট থেকে বসো বসো সবাই দাঁড়ায় আস্তে 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 ভিড় করে পাবেন না ভিড় করে ছাড়া পড়বেন বাইরে ধর না জিলাপি একটা জিলাপি একটা একটা জিলাপি ওকে জিলাপি একটা যাও আস্তে করে যাও পড়ে যাবে পড়ে যাবে জিলাপি একটা পড়ে যাবে যাও পড়ে বেরিয়ে পড়ে গেছে যাক পড়ে যাক হ্যাঁ যাও চলে যাও আপনি একটু স্যারকে খাওয়াই দেন একটা কুরমা নিয়ে খাওয়াই দেন হ্যাঁ হ্যাঁ দেন দেন খাওয়াই দেন আপনি হ্যাঁ সুন্দর ঠিক আছে বসেন হ্যাঁ 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 এই জিনিসটা তো আর পাওয়া যাবে না এই যে খাওয়াই দিলেন থেকে খালের কাছ থেকে জল নিব না আপনি তারপর আসবেন আজ থেকে
হ্যাঁ ঠিক আছে স্যার ছাড়ে দেন যান আপনি হ্যাঁ ঠিক আছে ছাড়ে দেন ঠিক আছে আচ্ছা আমরা হ্যাঁ আপনি উনি আসেন যে